যারা তৃণমূল থেকে এসেছেন তারা দিলীপের নিশানায় কি ফের শুভেন্দু অধিকারী? আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রানী রাসমণি অ্যাভিনিউতে উপস্থিত হয়ে ফের একবার বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত দিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নাম না করে তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে আসা নেতাদের নিশানা করে তিনি দাবি করেন, যারা তৃণমূল সিপিএম থেকে এসেছেন তারাই হিংসার রাজনীতি করছেন, বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছে। তবে কি তার এই আক্রমণের মূল লক্ষ্য বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্টতই বলেন, বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ। বিজেপির নীতি পরিষ্কার করে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, সেভাবেই চলা উচিত। এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তে বোঝাতে চেয়েছেন যে বিজেপির আদর্শ ও নীতির সঙ্গে মানিয়ে চলতে পারছেন না কিছু নব্য নেতা, যারা অন্য দল থেকে এখানে বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই মন্তব্য শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই করা হয়েছে, কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর থেকেই রাজ্য রাজনীতির তীব্র উত্থান হয়েছে এবং দিলীপ ঘোষের সঙ্গে চাপা দ্বন্দ্বের খবর প্রায় প্রকাশ্যে আসে। দিলীপ ঘোষের এই মন্তব্যের সুযোগ হাতছাড়া করেননি তৃণমূলের নেতৃত্ব। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সরাসরি শুভেন্দু অধিকারীর নাম না করেই কটাক্ষ করে বললেন, আমি আশা করি দিলীপবাবু শুভেন্দু অধিকারীর কথাই বলছেন। শুভেন্দুবাবুকে দলে ঢুকিয়েছেন দিলীপ ঘোষ এবং তিনি দিলীপ ঘোষকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসেছেন। দিলীপবাবুর কথা ভুল নয়, যত ছাঁট জঞ্জালকে এনে বিজেপির ফুলদানিতে বসিয়েছেন, যেই কারণে বাড়ির মালিক দিলীপ ঘোষ সেই দুর্গন্ধ থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। দেবাংশুর এই মন্তব্যে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল আরও বেশি করে প্রকাশ্যে এনেছে। দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের গোটা দলের সম্মতি নিয়েই সব সিদ্ধান্ত নেন, বিজেপির নীতি অনুযায়ী কাজ করেছেন। যদি কেউ শৃঙ্খলা না মানে তাহলে বিজেপি কথা বলবে। শঙ্কর ঘোষ আরও যোগ করে বলেন যে যারা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তারা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে দিয়ে এসেছেন, তাহলে এই কথা কিভাবে বলা যায়? শঙ্করের বক্তব্যই দিলীপ ঘোষের সঙ্গে দলের অন্যান্য নেতার মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলছে। দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির সংগঠন নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন। এই দিন তার ব্যতিক্রম হয়নি। তার এই মন্তব্যে দলের বর্তমান পরিস্থিতি এবং নেতৃত্বের মধ্যে বোঝাপড়ার অভাবকেই তুলে ধরেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল বঙ্গ বিজেপির জন্য কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দর্শক, দিলীপ ঘোষের এই সমস্ত চাঁচাছোলা মন্তব্য প্রসঙ্গে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।